জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব গোছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। জ্বরটা এসেছিলো ভোরের দিকে, বেশ ভালো জ্বর এসেছিলো। তো আমার হাজব্যান্ড উঠে দুটো বিস্কুট দিল, খেলাম। খেয়ে তারপরে ওষুধটা খেয়ে এখন একটু ভালো আছে, কিন্তু মাথাটা বেশিক্ষণ তুলতে পারছে, মাথাটা চক্কর দিয়ে উঠছে। তো এখনও আমার মামার ছেলে যেহেতু চলে যাবে, ছেলে আন্টিকে একটু দেরি করে আসতে বললাম, ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না। আবার ছেলের স্কুল থেকে ওর ফুলকার কাকু বললো কাল বাদে পরশু নাকি পরীক্ষা শুরু হচ্ছে। আগে থেকে কোনো নোটিশ কিচ্ছু দেয়নি। এখন কিভাবে সব সিলেবাস যদিও কোনো বলে দেয়নি যে কত থেকে কী পরীক্ষায় থাকবে না থাকবে, যতটুকু হয়েছে সেগুলো যে একটু মানে রিভাইজ তো দিতে হবে। এখন কি করে কি করবে, এখন মাথায় কিছু ঢুকছে না। আমার ছেলে তো টেনশন শুরু হয়ে গেছে। এখন সত্যি সব স্বাভাবিক কথা, এটা আমাদেরই হচ্ছে, ওর তো বাচ্চা। তো এখন যাবো রান্নাঘরে, চা করব, চা খাবো। আর তার মধ্যে বারবার ধরে বাথরুমে যাচ্ছি, বাথরুম থেকে আসছি, কী যে হচ্ছে বুঝতে পারছি না। কালকে বিকেল থেকে এমনি জ্বর আসছে, সে ঠিক আছে, বারবার ধরে বাথরুম গেলে অসুবিধা হয়ে যায় না, সেটাই হচ্ছে। তো কেন হচ্ছে বুঝতে পারছি না। এমন কিছু বাজে জিনিসও খাইনি যে এরকম লুজ মোশনের মতো হবে। লুজ মোশন ঠিক নয় এটা, কিন্তু তবুও আমার ভালো লাগছে না, শরীরটা মানে খুবই খারাপ, দুর্বল হয়ে যাচ্ছে আরও তাতে। তো যাই হোক, এখন মাসি কাজ করছে, মাসির কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকেও আজকে সকালবেলা থেকে চা করে দিতে পারিনি, এখন 9:30 বেজে গেছে অলরেডি। তো চলুন এখন রান্নাঘরে যাই, চা করি, চা দিই। আর রান্নাবান্না সবই আছে। গতকাল যেহেতু চাউমিন খেয়েছিলাম, ছেলে জন্মদিনের খাবার তো বলতে গেলে সব ভরাই, কিছুই খাওয়া হয়নি, যতটুকু সেদিনকে খাওয়া হয়েছে। তো আজকে সেটা খাওয়া হবে, শেষ করা হবে আশা করি। তো এখন ভাগ্যিস রান্নাটা রয়েছে, তাই একটু নিশ্চিন্ত। নালে কী করবো, নালে ওই আলু সেদ্ধ কপালে যুক্ত, আর কিছু করার তো ছিল না, শরীর যা অবস্থা। তো চলুন এখন রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই, আমি পরে আসছি। রান্নাঘরে চা করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আজকে দুধ জাল দিচ্ছি, আর ছেলেকে দুধ করে দিচ্ছি। ওর আন্টি আসবে যেহেতু, স্কুলে তো যায়নি ছেলে। আর ওইদিকে আমার মামার ছেলে বসে আছে, ও চা করে দেবো, চা খেয়ে বেরিয়ে যাবে তাই। তো ছেলের মনটা খারাপ, আমাদের সবার মনটা খারাপ। মাসি চলে এসছে, মাসির দিকে কাজ অর্ধেক হয়েও গেছে। আমি আজকে অনেকটাই দেরি করে উঠেছি, সকালেই বলেছি আগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আদা দিয়ে চা করছে, প্রত্যেক দিনের মতো হয়ে এসছে। এবার আমার হাজব্যান্ড ওইদিকে পাম্পটাম চালিয়ে এসে বসেছে, আমরা চা সবাই মিলে বসে এবার খেলাম। যাচ্ছে একজনের তো মন খারাপ, তার মধ্যে টেনশন, পরীক্ষা। আসবি শুভ, কালকে ছিলিস বলে আমি বেঁচে গেছি রে। তোরা দুজন মিলে আমাকে অনেক হেল্প করে দিয়েছিস। কিছু খেয়ে গেলি না, বললাম যে কচুরি খেয়ে যা। গিয়ে খেয়ে নিবি, খেয়ে যেতেই তো পারতি, এখানেই তো কাছেই তো ছিল। জানি অসুবিধা নেই, তবুও খেয়ে যা, খালি পেটে যায়। দুটো একটা বিস্কুট খেলি, বিস্কুটও খাস না মনে হয় বাড়িতে, না? হ্যাঁ সেটাই সেটাই। এই যে বাবা চলে যাচ্ছে, চলো। দেখে যাস, আবার আসিস। হ্যাঁ, আর কি বলে নামটা তোর, তোর জানিস জামার এই সাইজটা কি? খারাপ লাগছে বলে বাবা। টাটা টাটা, দেখে যাস। হ্যাঁ, খেয়ে নিস কিছু। ওই যে ওই যে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। ছিল কটা দিন, তাও এবার বলতে গেলে অনেকটা দিনই ছিল, একদিনও কাজে যায়নি। মঙ্গলবারে মানে গতকাল, টাটা। গতকাল যাওয়ার কথা ছিল কাজে, কিন্তু গেল না আমার ছেলের জন্য, শরীরটা খারাপ ছিল। চলে গেল, চলে গেল বাবা। মন খারাপ লাগছে বাবা। ও গো আমার সোনাটা গো। চলো চলো, ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাপেটা, আর ইলিশ মাছটা বের করেছি এবারের জন্য। দেখি কতটা কি খাওয়া হয়। তো আমার ছেলে, আমার হাজব্যান্ড ইলিশ মাছ খায় না জানেন, হয়তো ইলিশ মাছটা আমি আর আমার ছেলে খাবো, ভাপেটা একটুখানি দেবো, আমার হাজব্যান্ডকে একটু বেশি দেবো। আমার ছেলে তো চলে গেছে, এগুলো কিছুই খেতে পারলো না বেচারা। ওকে বললাম কালকে খেতে, বলে আমার পেট ভর্তি হয়ে গেছে আর খাবো না। আর কি বলবো, যাকে কোনো জ্বালা নেই আমার মামার ছেলে, জানেন তো, এটা সত্যি কথা। ওকে যা দেবেন ও তাই খাবে, ওর কোনো জ্বালা নেই, সত্যি মানে খুব ভালো ছেলেটা। তো যাই হোক, এখানে রয়েছে এগুলো। তো চলুন এখন ভাতটা করি, শরীরটা খারাপ হওয়ার আগে। এখন একটু একটু শরীর খারাপ হতে শুরু করেছে। তো চলুন এগুলোকে রেখে দিই, তারপর না হয় গরম করবো যখন খাবে। আর ছেলেও ঘরে পড়ছে। হাজব্যান্ডের খাবার বেড়ে দিয়েছি, ও বললো শুধু ভাপে দিয়েই খাবে। এই চিংড়ি মাছ, ইলিশ মাছ যেহেতু খেতে চায় না, তাই জন্য ইলিশ মাছ খাবে না। আর মাছের যে কালিয়াটা আছে সেটা রাত্রিবেলা বার করবো, কষা মতোই করেছি রুটি দিয়ে খাবার জন্য।
চলুন হাজব্যান্ডকে দিয়ে দিই, ওর স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, বেরিয়ে যাবে ও। আর ছেলে আন্টি চলে গেছে পড়ছে, এবার যাবে স্নান করতে। এই যে আজকে দুপুরের খাবার ছেলেকে খাওয়াবো বলে, ছেলে বললো একটু খাবে, মানে যে কাতলা মাছের যে কালিয়াটা করেছি ওগুলো সেদিনকে খেতে পারিনি তাই। আর এখানে ইলিশ মাছ গরম করতে বসিয়ে দিয়েছি, ছেলের স্নান আমার স্নান কমপ্লিট। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো। তো আমি পরে আসছি। প্যারাসিটামল খাচ্ছি, দেখতে পাচ্ছেন কি না, এই যে ট্যাবলেট কালকে খেয়েছি, 3টে খাওয়া হয়েছে। তো চলুন একটা খাই, ওষুধটা না চলুন খেয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে 3টে বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়েছে, খুব ভালো খেতে পারিনি, শরীরটা যেহেতু ভালো না, তো আবার গাটা গরম হয়েছিল, তো ওষুধ খেয়ে নিয়েছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছেন। আর ছেলের কাশিটা গতকাল রাত্রির থেকে ধরেছে, বেশ ভালোই কাশি হচ্ছে। তো আগামীকাল পর মানে 1 তারিখ থেকে, আর একদিন পর পরশু দিন থেকে ছেলের পরীক্ষা শুরু হচ্ছে। আগে থেকে 1 সপ্তাহ আগে থেকেও জানাতে পারতো যে পরীক্ষা, সিলেবাসের কোনো ব্যাপার নেই জানানোর কতটা কি পরীক্ষায় রয়েছে। শুধুমাত্র 2টো সাবজেক্টের অঙ্ক আর ইংরেজি মনে হয়, আমার যতটুকু মনে আছে ততটুকু বলেছে মনে হয়, তাই না? অঙ্ক ইংরেজি বলেছে না? অঙ্ক ইংরেজি বলেছে। আর বাকি যা সাবজেক্ট আছে কোনো সিলেবাস, মানে কতটা কি পরীক্ষায় থাকবে সেটা কিছু বলেনি। কি পরীক্ষা দেবে আমি জানি না, অন্তত 1 সপ্তাহ হাতে পেলে রিভাইসটা দিতে পারতো। এমনিতেই শরীর খারাপ বলে 2 দিন তো পড়াশোনা করতেই পারলো না, গতকাল তার আগের দিন সোমবার আর মঙ্গলবার। আজকে থেকে পড়াশোনা সকাল থেকে করছে। এখন জানি না কি পরীক্ষা দেবে, টেনশন হচ্ছে, প্রচণ্ড টেনশন, তার মধ্যে শরীর খারাপ, সব কিছু মিলিয়ে মাথা ব্যথা এমনিতেই ঘুরছে, আরও বেশি ঘুরছে আমার। জানি না কি পরীক্ষা দেবে। তো যাই হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি যাতে পরীক্ষাটা মোটামুটি 5 নম্বর উঠবে। আমি জানি 5 নম্বর ওঠাটাই তো এটা বড় ব্যাপার নয়, ওকে এমন একটা রেজাল্ট করতে হবে যাতে ঠিকঠাক মতো নাম্বার থাকে। 50-এ পরীক্ষা হবে, এখন দেখা যাক কী করে পরীক্ষা দেবে জানি না। ফার্স্ট টাইমটা তো হয়েছে, মোটামুটি হয়েছে, এখন সেকেন্ড টাইমে কী করবে আমার কোনো আইডিয়া নেই। এখন একদিনের মধ্যে কটা সাবজেক্ট ও কভার করবে সেটাই বলছি। একটা সপ্তাহ হাতে পেলে না হয় করা যেত। একটা সপ্তাহ আজকে দিয়েছে, একটু আগে দিল নোটিশ যে পরীক্ষা কাল বাদে পরশু। ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, ঘুমাই। আমি একটু সারা রাত ঘুমোতে পারিনি, শরীরটা ভালো ছিল না বলে। তো আজকে বিকেলে পড়ানো আছে, গতকাল তো পড়াইনি। তো ছেলেরও আন্টি আছে, ছেলে সারা দুপুর পড়বে যেহেতু পরীক্ষা কাল বাদে পরশু। জানি না কী হবে, খুব মানে টেনশন হচ্ছে সত্যি কথা বলতে। চলুন আমি পরে আসছি। দেখতেই পাচ্ছেন 6টা বাজতে 10 মিনিট বাকি, কারেন্ট চলে গেছে আমাদের এখানে। আমার ছেলে এখন লাইট নিয়ে মাসির ঘর মুছছে, ধরছে। মোমবাতি তো আর সব জায়গায় দেওয়া যাচ্ছে না, নিয়ে নিয়ে তো ঘোরা সম্ভব না, তাই জন্য এরকম ধরে ধরে রয়েছে। এখনও সন্ধে দেওয়া বাকি আছে, পড়াবো কী করে সেটাই ভাবছিলাম। তো তারপরে যাই হোক কারেন্ট চলে এসছে, তো এখন পর্দাটা একটু সরিয়ে দিলাম, নাহলে এতটা গরম লাগছে। 1 ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না। আর ছেলের তো কাশিটা, আর ছেলের যেহেতু পরীক্ষা সেটাই চিন্তার বিষয়, কাশিটা কমে গেলে আমি বাঁচি। তো যাই হোক মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, তো মাসি চলে যাবে, এবার আমার স্টুডেন্ট হয়তো আসবে। সন্ধ্যে দিতে আমার ছেলে বসে গেছে, এখন 6:30 বাজে, একটু আগে কারেন্ট আসলো, মানে 1.5 ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না। তো এখন আমার স্টুডেন্টও চলে এসছে এখানে, আর আরেকজন তো কেসে কেসে একদম অস্থির। তো ওকে করতে দিয়েছি, করুক। আমার শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু মাথা তুলে বেশিক্ষণ বসতে পারছি না, এটাই প্রবলেমটা হচ্ছে। মানে খেতে ইচ্ছে করছে না কিছু, একদমই ভালো লাগছে না কিছু খেতে, কিন্তু পেটে খিদে আছে, খিদে পাচ্ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যেটা দিক। মনটা খারাপ লাগছে, ভাইটা ছিল গতকাল, কদিন ছিল তো, তো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। তো এখন চলুন, আর কি বলবো, মনটা এইভাবেই তো জীবন, আর ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। তো আমি পরে আবার আসছি। চলুন। গুড ইভিনিং, 8:30 বেজে গেছে। আমার স্টুডেন্টকে ওই 8টা বাজতে 10 মিনিট বাকিতে ছেড়ে দিয়েছি। আজকে কারেন্ট বললাম না সন্ধ্যেবেলা গেছে, তারপরে আরও 2বার গেছে। এবার সেই অন্ধকার হয়ে যাচ্ছে বারবার, এবার মানে মোমবাতি জ্বালাতে হচ্ছে। আজকে এমনিতেই শরীর ভালো না, মানে এত প্রবলেমে। আর তার মধ্যে আমার স্টুডেন্টটা যেই বেরোতে যাচ্ছে কারেন্ট চলে গেছে, সেই কি চেঁচানো, ওরে বাপরে, মনে হচ্ছে জানি কী না কী হয়ে গেছে। তারপরে একটু বকলাম, আমি এত চেঁচাচ্ছিস কেন? তারপরে বলতে আমি ভয় লাগছে না, ভয় লাগছে, দাদাভাই তো রয়েছে, মানে আমার ছেলের সঙ্গে করে নিচে যাচ্ছিল, তো তখনই কারেন্টটা চলে গেছে। তারপরে আবার নিচে গিয়ে দিয়ে আসলাম। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিয়ে বসি, শরীরটা আগের থেকে ভালো আছে। আমি আবার পরে রাত্রিরে আসছে, রাত্রিরে ওই মাছ কষা দিয়ে রুটি করে দিয়ে চলে গেছে। রাত্রিরের খাবার মাছ কষাটা, মানে কালিয়াটা, আর রুটি। এটা আমার আর আমার ছেলের, একটা মাছই নিচ্ছে, আমার ছেলে ভাত দিয়ে খাবে কালকে বলেছে, তাই রেখে দিয়েছি। সকালে হাফ দিয়েছিলাম, এখন তা কালকের হাফ খাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 10:30 বাজে, আমার হাজব্যান্ডও চলে এসছে, বৃষ্টি পড়ছে মুষলধারে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11টা 15 বাজে।
বেশ মানে মাছ কষা দিয়ে বেশ ভালোই লাগলো, খেতে খারাপ লাগেনি। তো যাই হোক, শরীরটা ওষুধটা খেয়েছি, শরীরটা এখন একটু ভালো। মানে এক এক সময় খারাপ হচ্ছে, এক এক সময় ভালো হচ্ছে, এরকমই হচ্ছে। মানে সেই যে ঘন ঘন জ্বরটা আর আসেনি, সেই ভোরবেলা আসার পরে দুপুরবেলা হালকা মতো, তাও না বলার মতনই, অতটা অসুবিধা হয়নি, তাও ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধেবেলার পর মানে যখন পড়িয়ে টড়িয়ে উঠে সব কাজবাজ সেরে যখন বসলাম, তখন শরীরটা খুব খারাপ লাগছিলো, তখন বেশ গায়ে জ্বর ছিল। এখন আবার গরম লাগে, তখন কিন্তু ওষুধ খাইনি। তাও আমার হাজব্যান্ড বললো যখন জ্বরটা ছেড়ে গেলেও তুমি ওষুধটা খেয়ে নাও, ওকে এটা এরকমই হবে। তো তাই খেয়ে নিলাম। তো যাই হোক, ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর মানে কালকে তো গ্যাস পরিষ্কার করতে পারিনি, আজকে সকালেও করিনি, আজকে রাত্রিবেলা করলাম, মানে মনটা এবার শান্তি হয়েছে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।